আপনাদের অনেক ডাক্তারবাবুই হয়তোবা বলে থাকবেন যে আহ, মাংস খাবেন না, স্পেশালি রেড মিট নেবেন না, ঘি বা বাটার অ্যাভয়েড করুন। কারণ সেটাতে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট বা ফ্যাট আছে, যেটা থেকে হার্টের ব্লকেজ হতে পারে। আসলে কি তাই? রেড মিট কি আমাদের সবাইকে অ্যাভয়েড করতে হবে, বা ঘি বা বাটার কি আমরা খেতে পারবো না? সেটা জানতে হলে চলুন আজকের ভিডিওটা আমরা দেখে নিই। তো এটা সম্বন্ধে, ফ্যাট সম্পর্কে জানতে হলে আমাদের কিছু একটু হিস্ট্রি সম্বন্ধেও জানতে হবে। 1955 সালে তদানীন্তন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইসেনহাওয়ার, হি সাফার্ড ফ্রম এ হার্ট অ্যাটাক। তো হি ওয়াজ গোয়িং ফর হিজ সেকেন্ড টার্ম ফর হিজ প্রেসিডেন্সি, যখন ওনার হার্ট অ্যাটাক হলো, এন্ড হি হ্যাড এ ম্যাসিভ হার্ট অ্যাটাক। তদানীন্তন সময়, অ্যারাউন্ড 1950s এর কথা বলছি, ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকেরই তখন হার্ট অ্যাটাক হচ্ছিল, অনেকেই মারা যাচ্ছিল। তো সব রিসার্চার্স, সায়েন্টিস্ট, ক্লিনিশিয়ানস, সবাই একটা কৌতূহল ছিল, সবার এত হার্ট অ্যাটাক হচ্ছে কেন। তো সবাই সেটা নিয়ে অনেকেই রিসার্চ শুরু করলেন। তো রিসার্চের মধ্যে যেটা অন্যতম প্রধান নাম রিসার্চের মধ্যে এলো, সেটা হচ্ছে ডক্টর অ্যানসেল কিস। তো ডক্টর অ্যানসেল কিস ছিলেন একজন ইউএস বেসড এপিডেমিওলজিস্ট। উনি একটা স্টাডি করলেন, যেটাকে বলা হয় 7 কান্ট্রি স্টাডি। সেটাতে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, ইটালি, জাপান, এগুলো কয়েকটা কান্ট্রিজ উনি বেছে নিলেন। সেটাতে পপুলেশনদের দেখলেন যে স্যাচুরেটেড ফ্যাট ইনটেক বা ফ্যাট ইনটেক কত, আর সেটার সঙ্গে হার্ট অ্যাটাকের বা হার্টের ডিজিজের কোনো কোরিলেশন আছে কি। তো উনি এই ডাটা থেকে দেখলেন যে এইসব কান্ট্রিতে, যে 60টা কান্ট্রি আছে, সেই 60টা কান্ট্রিতে যত বেশি কেউ স্যাচুরেটেড ফ্যাট ব্যবহার করছে, ওদের হার্ট অ্যাটাকের বা হার্টের ডিজিজ হওয়ার সম্ভাবনাটা ততটাই বেড়ে যাচ্ছে। তো সেখান থেকে উনি এটাই ইনফারেন্স করলেন যে স্যাচুরেটেড ফ্যাট বা ফ্যাট হার্টের জন্য খারাপ। স্যাচুরেটেড ফ্যাট নিলে, বেশি পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট নিলে হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তো অ্যানসেল কিজ এর যে থিওরি, সেটা নিয়ে অনেকেই কিন্তু তখন প্রশ্ন তুলেছিলেন, কিন্তু অ্যানসেল কিজ ছিলেন খুব ডমিনেটিং পার্সোনালিটি, ওনার অনেক কানেকশন ছিল, স্পেশালি সুগার ইন্ডাস্ট্রির ব্যাকিং ছিল ওনার। তো তার জন্য অ্যানসেল কিস এর থিওরিটা সবাই মনে করলো দ্যাট ইজ কারেক্ট, যদিও সেটাতে অনেক ফ্লস ছিল। কারণ উনি যদিও বলেছিলেন এটা 7 কান্ট্রি স্টাডি, যেটার উপর বেসড করে উনি বলেছিলেন যে যত বেশি কেউ ফ্যাট নেবে, ততই হার্ট ডিজিজের বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু আদৌ কিন্তু সেটা 7 কান্ট্রি স্টাডি ছিল না। সেটাতেই উনি 22 কান্ট্রিজে ডাটা নিয়েছিলেন। কিন্তু ওনার যে থিওরি, উনি আগে থেকে ঠিক করে রেখেছিলেন যে আমাকে এটা প্রুভ করতে হবে, বেশি পরিমাণে ফ্যাট নিলে বা স্যাচুরেটেড ফ্যাট নিলে সেটা থেকে হার্ট ডিজিজ হয়। তো তার জন্য উনি যদিও 22 কান্ট্রিজ এর ডাটা নিয়েছিলেন, স্টাডি করেছিলেন, কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য উনি 22 কান্ট্রিজ এর পরিবর্তে শুধু 7 কান্ট্রিজ এর ডাটা নিয়ে সেটা উনি প্রেজেন্ট করলেন। তো অ্যানসেল কিজ এর থিওরি, যেটা হাই ফ্যাট ইনটেক বা হাই স্যাচুরেটেড ফ্যাট ইনটেক নিলে হার্ট ডিজিজ হয়, সেটা তদানীন্তন যে ইউএস এর গভর্নমেন্ট ছিল, সেটা ম্যাকগভার্ন একটা রিপোর্ট দিয়েছিল 1977। তো সেটাতে বলা হয়েছিল যে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে কি হাই ফ্যাট ইনটেক বা হাই স্যাচুরেটেড ফ্যাট ইনটেক থেকে হার্ট ডিজিজ হয়, স্ট্রোক হয়, ব্লকেজের সৃষ্টি হয়। তাই এগুলো অ্যাভয়েড করাটা দরকার, মানে ফ্যাট ইনটেক মিনিমাম করা দরকার। লেস দেন 30% আমাদের যা ডায়েট আছে সেটা ফ্যাট থেকে আসতে হবে, লেস দেন 10% স্যাচুরেটেড ফ্যাট থেকে আসতে হবে, যেটা সেটা ম্যাকগভার্ন রিপোর্টে বলা হয়েছিল। আর সেই ম্যাকগভার্ন রিপোর্টের উপর ভিত্তি করে ইউএসএ তে সেই প্রথা চালু হলো, যেখানে বলা হলো ফ্রম গভর্নমেন্ট যে সবাইকে কি ফ্যাট ইনটেক কমিয়ে দিন, স্পেশালি স্যাচুরেটেড ফ্যাট ইনটেক কমিয়ে দিন। তো ঠিক তখনই অ্যারাউন্ড 1970s, মিড 1970s, মার্কেটে আসতে শুরু করলো বিভিন্ন পুফা কন্টেইনিং ভেজিটেবল বা সিড অয়েল, যেমন সানফ্লাওয়ার অয়েল, স্যাফ্লাওয়ার অয়েল, কর্নফ্লাওয়ার অয়েল, সোয়াবিন অয়েল।
তো তখন রেকমেন্ডেশন হলো যে আপনারা স্যাচুরেটেড ফ্যাট নেওয়া ডিক্রিজ করুন, ভেজিটেবল বা সিড অয়েল, যেগুলো সানফ্লাওয়ার বা স্যাফ্লাওয়ার অয়েল, যেগুলোতে পুফা আছে, ওমেগা 6 আছে, সেটা নেওয়া বাড়িয়ে দিন। আর রিফাইন্ড কার্বোহাইড্রেট বা শর্করার পরিমাণ বাড়িয়ে দিন। যেটা থেকে বেসিক্যালি ফুড পিরামিডস ডিজাইন করা হলো। তো ফুড পিরামিডে যেটা নিচের দিকে ফুড পিরামিড আছে, সেটাতে বলা হলো যে আপনি প্রচুর পরিমাণে গ্রেইনস বা খাদ্যশস্য, শর্করা জাতীয় খাবার খাবেন, যেমন ডিফারেন্ট টাইপস অফ পটেটোস, ব্রেডস, রাইস। আর ফ্যাটি জিনিস যেমন রেড মিট, ঘি, বাটার, এগুলো অ্যাভয়েড করতে বলা। তো সেটা হচ্ছে টিপিক্যাল ফুড পিরামিড। যেহেতু ইউএস গভর্নমেন্ট এই ফুড পিরামিডকে স্বীকৃতি দিল, তো সেই হিসেবে হোল ওয়ার্ল্ড সেটা ফলো করতে শুরু করলো। তো সেই ফলো করার পর কি হলো আদতে, জেনারেল পপুলেশন ফ্যাট পরিমাণ, ফ্যাটি ইনটেক কমিয়ে দিল, স্পেশালি যে স্যাচুরেটেড ফ্যাট যেটা রেড মিটে পাওয়া যায়, বা ঘি, বাটার, কোকোনাট অয়েল, ওগুলো যেগুলোতে স্যাচুরেটেড ফ্যাট আছে, সেগুলো নেওয়া ডিক্রিজ করতে আরম্ভ করলো। তার সঙ্গে পুফা, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেগুলো ভেজিটেবল বা সিড অয়েল, যেমন সানফ্লাওয়ার অয়েল, স্যাফ্লাওয়ার অয়েল, ওগুলো নিতে বেশি শুরু করলো। অ্যান্ড কার্বোহাইড্রেট কন্টেনিং রিফাইন্ড কার্বোহাইড্রেট, রিফাইন্ড শর্করা নেওয়ার পরিমাণটা বাড়িয়ে দিল। তো সেটাতে কি হলো, দেয়ার ওয়াজ এন এক্সপ্লোশন অফ ওবিসিটি। তো এই ফুড পিরামিড শুরু হয়েছিল অ্যারাউন্ড মিড 70s থেকে, যেখানে ফ্যাটের পরিমাণ, ডায়েটে ফ্যাটের পরিমাণ কমিয়ে দেওয়া হলো, কার্বোহাইড্রেট বা শর্করার পরিমাণ বাড়িয়ে দেওয়া হলো, আর পুফা কন্টেনিং ভেজিটেবলস বা সিডস অয়েলসের সেটা বাড়িয়ে দেওয়া হলো। তো এই চার্টে দেখা যাচ্ছে ঠিক যখন থেকেই ফ্যাট আমাদের খাদ্যে কমতে শুরু করলো, তখন থেকেই কিন্তু ওবিসিটি বা স্থূলকায়তা, মোটাপার যেটা ইনসিডেন্স, যেটা প্রিভিলেন্স, যেটা কিন্তু বাড়তে আরম্ভ করলো। তো অ্যারাউন্ড মিড 1970s থেকে ওবিসিটি বেড়েই যাচ্ছে, অ্যান্ড ইট ইজ রিচড এন ভেরি অ্যালার্মিং প্রপোর্শন। শুধু যে ওবিসিটি বাড়ছে সেটা না, ওবিসিটির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, স্ট্রোক, হাই ব্লাড প্রেশার, এটাও বাড়ছে। তো আমরা তো খাবার নিচ্ছিলাম অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রেকমেন্ডেশন বা সায়েন্টিফিক কমিটির রেকমেন্ডেশন, যেখানে বলা হয়েছিল আপনারা ফ্যাট কমিয়ে দিন, আপনারা রিফাইন্ড কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়িয়ে দিন। তথাপিও কিন্তু ওবিসিটি বাড়তে আরম্ভ করলো, হার্ট ডিজিজ প্রিভেলেন্স বাড়তে আরম্ভ করলো, স্ট্রোক, ডায়াবেটিস হু হু করে বেড়ে চললো। তো হোয়াট ওয়েন্ট রং? তো সে কি, যে মানে হোয়াট ওয়েন্ট রং, ওটা দেখতে গেলে অনেক স্টাডি হয়েছে। তার মধ্যে অন্যতম যেটা রিসেন্ট যেটা স্টাডি, সেটা হচ্ছে পিওর স্টাডি। তো পিওর স্টাডি 2017-এ হয়েছিল। সেটা বেসিক্যালি 18টা ইউরোপিয়ান কান্ট্রিজে সেটা করা হয়েছিল, মোর দেন 1 লাখ পার্টিসিপেন্টস। আর কয়েক বছর ওদের দেখা হয়েছিল কি ফলো আপে, যে ডায়েটারি ফ্যাট আর হার্ট ডিজিজের মধ্যে রিলেশনটা কি। তো এই স্টাডিজ এর যে কনক্লুশন ছিল, সেই কনক্লুশনটা ছিল হার্ট ডিজিজ বা হার্টের ব্লকেজ বা হার্ট অ্যাটাকের সঙ্গে আমরা খাদ্যে যে স্যাচুরেটেড ফ্যাট বা ফ্যাট যেটা নিই, সেটা কোনো কোরিলেশন নেই। ইনফ্যাক্ট ফ্যাট নিলে, খাবারে যদি ফ্যাটের পরিমাণ বেশি থাকে বা স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে, ইট মাইট বি ইভেন প্রোটেক্টিভ। এই স্টাডিতে দেখা গেল যারা বেশি পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট নিচ্ছে, ওদের স্ট্রোকের পরিমাণ কমছে। আর যাদের খাবারে শর্করার পরিমাণ বেশি, ওদের বেশি পরিমাণে হার্ট অ্যাটাক হচ্ছে। শুধু যে পিওর স্টাডিতে সেটা দেখা গেছে সেটা না, পিওর স্টাডি হচ্ছে একটা লং, মানে অনেক মাল্টি কান্ট্রি স্টাডি অ্যাক্রস ইউরোপ, মোর দেন 1 লাখ পার্টিসিপেন্টস, ইট ওয়াজ এ লার্জ স্টাডি। কিন্তু সেই স্টাডি ছাড়াও বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে আমরা যেটা ভাবছিলাম এতদিন, যে খাদ্যে ফ্যাটের পরিমাণ বেশি থাকলে, স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকলে, যেমন রেড মিট নিলে বা ঘি বাটার নিলে হার্ট ডিজিজ হয়, কিন্তু আদতেই কিন্তু তা না। ইনফ্যাক্ট এটার উল্টোটাই প্রযোজ্য। যদি খাদ্যে ফ্যাটের পরিমাণ বেশি থাকে, স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে,
সেটা প্রোটেকশন দেয় ফ্রম হার্ট ডিজিজ অ্যান্ড স্ট্রোক। সেটাই বলেছে ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশন ইন 2012 যে there is no correlation between heart disease and percentage of calories coming from saturated fat। মানে আমাদের খাদ্যে যে ফ্যাট আছে, খাবারে যে আমরা ফ্যাট নিচ্ছি, স্পেশালি স্যাচুরেটেড ফ্যাট যেটা রেড মিটে আছে বা ঘি বাটারে আছে, সেটার সঙ্গে হার্ট ডিজিজের কোনো কোরিলেশন নেই। ইভেন দেখা গেছে ফ্রেঞ্চ পিপল, ফরাসিরা কিন্তু অন্যান্য দেশের লোকেদের তুলনায় বেশি ফ্যাট কনজিউম করে, স্যাচুরেটেড ফ্যাট, কিন্তু ওদের কিন্তু হার্ট ডিজিজ অন্যান্যদের তুলনায় অনেকটাই কম। সেটাকে আমরা আগে বলতাম ফ্রেঞ্চ প্যারাডক্স। মানে যদিও ফরাসিরা বেশি পরিমাণে ফ্যাট খায়, স্যাচুরেটেড ফ্যাট খায়, কিন্তু ওদের কিন্তু অন্যান্য নেশনস এর তুলনায় অনেকটাই হার্ট ডিজিজ কম হয়। তো স্যাচুরেটেড ফ্যাট আমরা আগে যেটা ভাবতাম কি হার্ট ডিজিজ করছে বা হার্টের ব্লকেজ করছে, আসলে কিন্তু আদতে কিন্তু তা না। হার্ট ডিজিজ বা হার্টের ব্লকেজ যেটা বেসিক্যালি সেটা হচ্ছে ক্রনিক ইনফ্লেমেটরি ডিজিজ, আর সেটা মিডিয়েট করছে ইনসুলিন আর খাদ্যের শর্করা। খাদ্যে শর্করা বা কার্বোহাইড্রেট যত বেশি থাকবে, ইনসুলিনের মাত্রা ততটুকু বডিতে বেশি হবে। অ্যান্ড বডিতে যদি সবসময় ইনসুলিনের পরিমাণ বেশি থাকে, সে হাই ইনসুলিন কিন্তু ইনফ্লেমেশন তৈরি করছে ব্লাড ভেসেলসে, আর সেই ইনফ্লেমেশন থেকেই ব্লকেজের সৃষ্টি হচ্ছে। তেমন অনেক স্টাডিতে দেখা গেছে যে খাদ্যে বেশি পরিমাণে ফ্যাট থাকলে কিন্তু হার্ট অ্যাটাক হয় না। স্পেশালি একটা ট্রাইব আছে যেটাকে বলে মাসাই ট্রাইব, সেটা তানজানিয়াতে আছে। এটা আফ্রিকান কান্ট্রি তানজানিয়া, সেখানে মাসাই বলে একটা রিমোট ট্রাইবস আছে। সেটা ছাড়াও অস্ট্রেলিয়াতে একটা অ্যাবরিজিনাল ট্রাইবস আছে যাদের খাদ্যে 60%-এরও বেশি কিন্তু ওদের খাদ্যে ফ্যাটস থাকে, কিন্তু ওদের কিন্তু হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক সবচেয়ে মিনিমাম অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো সেটা আমাদের দেখাচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স যে খাদ্যে ফ্যাট থাকলে বা স্যাচুরেটেড ফ্যাট খাবার নিলে সেটা কিন্তু হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ করে না। এই পিকচার আমরা দেখতে পাচ্ছি একটা হার্টের রক্তনালী, যেটা আমরাকে বলি করোনারি আর্টারিজ। হার্টের 3টে রক্তনালী থাকে, নিজস্ব রক্তনালী, তার মধ্যে বাঁদিকে 2টো রক্তনালী থাকে আর ডান দিকে একটা করোনারি আর্টারিজ থাকে। আর এই ইনসেটে যেটা দেখা যাচ্ছে একটা রক্তনালীর মধ্যে যে হলুদ হলুদ যে জমে আছে, সেটা হচ্ছে বেসিক্যালি ব্লকেজ। সেই ব্লকেজটা বেসিক্যালি ডিপোজিটস। কি ডিপোজিটস? ফ্যাট ডিপোজিট, কোলেস্ট্রল ডিপোজিট, অন্যান্য ডিপোজিট। তো সেই ফ্যাট বা কোলেস্ট্রল ডিপোজিট যেটা আমাদের খাদ্যে যে আমরা যে খাবার খাই, সেটা কিন্তু খুব একটা কন্ট্রিবিউট করছে না এই ফ্যাট ডিপোজিশনে। ইনফ্যাক্ট 80% আমাদের ব্লাডে যে কোলেস্ট্রল থাকে সেটা তৈরি হয় আমাদের লিভারে। আমাদের লিভার থেকেই ম্যাক্সিমাম কোলেস্ট্রল তৈরি হয়। আর সেই লিভার থেকে যে ম্যাক্সিমাম কোলেস্ট্রল তৈরি হয় সেটা হয় এক্সেস কার্বোহাইড্রেট থেকে। আমরা যখন এক্সেস শর্করা নিচ্ছি, সেই এক্সেস শর্করাই কিন্তু লিভারে গিয়ে সেটা কনভার্ট হচ্ছে কোলেস্ট্রল বা ফ্যাটে। আর সেই ফ্যাটে এক্সেস ফ্যাট গিয়ে জমা হচ্ছে প্রথমে লিভারে, পরে প্যানক্রিয়াসে, তারপর বিভিন্ন অংশে ইনক্লুডিং ব্লাড ভেসেলস। তো এটা আমাদের ভুল ধারণা যে খাদ্যে আমরা যদি কোলেস্ট্রল নিচ্ছি, খাবারে যদি আমরা কোলেস্ট্রল নিচ্ছি, সেটা থেকে আমাদের কোলেস্ট্রল ব্লাডে বাড়বে আর সেটা থেকেই ব্লকেজের সৃষ্টি হবে। সেটা কিন্তু না, কারণ খাবারের কোলেস্ট্রল অনলি 10-20% কন্ট্রিবিউট করছে ব্লাড কোলেস্ট্রল। আমাদের ব্লাডে যে কোলেস্ট্রল আছে সেটার মেইন যেটা কন্ট্রিবিউটর, সেটা হচ্ছে আমাদের বডি থেকেই কোলেস্ট্রল তৈরি হয় লিভার থেকে। আর সেই লিভার থেকে যে কোলেস্ট্রল তৈরি হয় সেটার মেইন যোগান দিচ্ছে এক্সেস কার্বোহাইড্রেট, যেটা আমরা খাবারে খাচ্ছি। তো আমরা যদি এক্সেস কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে পারি বা রিফাইন্ড কার্বোহাইড্রেট, রিফাইন্ড শর্করা যদি অ্যাভয়েড করতে পারি, তাহলে কিন্তু সেই কোলেস্ট্রলটা আমাদের জমবে না রক্তনালীতে, সেটা থেকে ব্লকেজ হবে না। তো মেইন যেটা হার্টের রক্তনালীতে ব্লকেজ এড়ানোর যেটা মেইন যেটা উপায়, সেটা হচ্ছে খাদ্যে এক্সেস শর্করা বা রিফাইন্ড কার্বোহাইড্রেট, সুইটস ওটা অ্যাভয়েড করা। স্যাচুরেটেড ফ্যাট থেকে ব্লকেজ সৃষ্টি হয় না। আমরা আরেকটা জিনিসও জানি বা আমরা সবাই আমাদের মোটামুটি ধারণা আছে যে ব্লাডে যে কোলেস্ট্রল আমরা যে লিপিড প্রোফাইল টেস্ট করি, তার মধ্যে একটা থাকে এলডিএল কোলেস্ট্রল, একটা থাকে এইচডিএল কোলেস্ট্রল। তো এলডিএল কোলেস্ট্রলকে আমরা বলি গুড কোলেস্ট্রল, আর এইচডিএল কোলেস্ট্রলকে আমরা বলি ব্যাড কোলেস্ট্রল। শরীরে যত এলডিএল কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রল থাকবে তত ব্লকেজের সৃষ্টি হবে, আর শরীরে যত এইচডিএল কোলেস্ট্রল থাকবে সেটা প্রোটেকশন দেবে। এটা মোটামুটি আমাদের সবার একটা ধারণা আছে।
কিন্তু এলডিএল কোলেস্ট্রল আসলে দুটো ফ্র্যাকশন আছে। আমরা ব্লাডে যখনই লিপিড প্রোফাইল টেস্ট করছি, যে এলডিএল কোলেস্ট্রল আসছে সেটা অ্যাকচুয়ালি টোটাল এলডিএল কোলেস্ট্রল। কিন্তু এই টোটাল এলডিএল কোলেস্ট্রলের দুটো ভাগ আছে। একটা হচ্ছে লার্জ এলডিএল পার্টিকেল, যেটা বাঁদিকে স্ক্রিনে দেখা যাচ্ছে, বড় বড় পার্টিকেলস গুলো, এটা হচ্ছে লার্জ এলডিএল পার্টিকেল। আর ডান দিকে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে স্মল এলডিএল পার্টিকেল। তো টোটাল এলডিএল হচ্ছে বোথ লার্জ অ্যান্ড স্মল, কম্বিনেশন অফ দিস টু। আমরা ব্লাডে যখনই এলডিএল কোলেস্ট্রল পরীক্ষা করছি, আসলে আমরা কিন্তু টোটাল এলডিএল কোলেস্ট্রল দেখছি। আমরা দুটো আলাদা আলাদা কোলেস্ট্রল দেখছি না, এলডিএল কোলেস্ট্রল দেখছি না। তো লার্জ যেগুলো এলডিএল কোলেস্ট্রল, সেটা অ্যাকচুয়ালি তত রিস্কি না কম্পেয়ার টু যে স্মল স্মল যে ডেন্স এলডিএল কোলেস্ট্রল আছে। স্মল স্মল যে এলডিএল কোলেস্ট্রল গুলো আছে, যেটা ডান দিকে স্ক্রিনে আছে, সেগুলো খুব অ্যাথেরোজেনিক, মানে এগুলো থেকে হার্টের ব্লকেজের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, দে আর ভেরি হাই রিস্ক। তো স্মল স্মল যদি এলডিএল পার্টিকেল থাকে, যেটাকে আমরা বলি স্মল ডেন্স এলডিএল, সেটা থেকে কিন্তু ব্লকেজের সৃষ্টি হয়। অন্যদিকে লার্জ এলডিএল থাকলে কারো, বা ফ্লাফি লার্জ এলডিএল থাকলে, যেটা বাঁদিকে স্ক্রিন দেখা যাচ্ছে, সেটা থেকে কিন্তু ব্লকেজের সৃষ্টি হয় না। তো স্যাচুরেটেড ফ্যাট নিলে, যেমন রেড মিট বা ঘি, বাটার, কোকোনাট অয়েল, এগস, ওরকম স্যাচুরেটেড ফ্যাট নিলে সেটা কিন্তু লার্জ এলডিএল একটু বাড়ায়। আর আমরা অলরেডি ডিসকাস করেছি, লার্জ এলডিএল থেকে কিন্তু হার্ট ডিজিজ বা হার্টের ব্লকেজ হয় না। তো স্যাচুরেটেড ফ্যাট নিলে এলডিএল কোলেস্ট্রল একটু বাড়বে, টোটাল এলডিএল কোলেস্ট্রল বাড়বে, কিন্তু এটাতে বাড়ছে, বেসিক্যালি বাড়ছে লার্জ যে এলডিএল পার্টিকেল, সেটা স্মল এলডিএল পার্টিকেল বাড়ছে না। তাহলে স্মল এলডিএল পার্টিকেল কোনটাতে বাড়ছে, কি খেলে বাড়ছে? স্মল এলডিএল কোলেস্ট্রল বাড়ছে যদি আমরা শর্করার পরিমাণ বেশি নিই, রিফাইন্ড শর্করা নিই, রিফাইন্ড কার্বোহাইড্রেট নিই, যেমন সুগার বা সুইটস, বেকারি প্রোডাক্টস, ওগুলো যদি নিই, তাহলে সেটাতে স্মল ডেন্স এলডিএল পার্টিকেল বাড়ছে, যেটা থেকে হার্টের ব্লকেজের সৃষ্টি হচ্ছে। তো once again there is a proof that high fat intake বা স্যাচুরেটেড ফ্যাট ইনটেক নিলে হার্ট ডিজিজের ব্লকেজের সৃষ্টি হয় না। উল্টো শর্করার পরিমাণ বেশি নিলে, চিনি বেশি নিলে, সুইটস বেশি নিলে, বেকারি প্রোডাক্টস বেশি নিলে, সেটা থেকে স্মল ডেন্স এলডিএল পার্টিকেল বেশি সৃষ্টি হয়, সেটা থেকেই ব্লকেজের সৃষ্টি হয়। তো 2020-তে জার্নাল অফ আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি একটা পজিশন স্টেটমেন্ট দিয়েছে, যে স্যাচুরেটেড ফ্যাট ইন হেলথ। তো সেটাতে ওরা বলেছে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। Most recent meta-analysis of randomized trial and observational studies found no beneficial effects of reducing saturated fat intake on cardiovascular and total mortality, and instead found protective effects against stroke. তার মানে জার্নাল অফ আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি কি বলছে, রিসেন্ট স্টাডিতে দেখা গেছে, মাল্টিপল স্টাডিতে দেখা গেছে কি স্যাচুরেটেড ফ্যাট কম নিলে সেটা থেকে কিন্তু কোনো হার্ট ডিজিজের কোনো প্রোটেকশন আসে না। ইনফ্যাক্ট স্যাচুরেটেড ফ্যাট যদি আমরা নিই, সেটা স্ট্রোক প্রিভেনশন করছে। আরো ওরা বলছে, although saturated fatty acids increase LDL cholesterol, in most individuals this is not due to increased level of small dense LDL particle, but rather large LDL particles, which are much less strongly related to cardiovascular risk. যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম, যে স্যাচুরেটেড ফ্যাট নিলে সেটা থেকে এলডিএল কোলেস্ট্রল বাড়ছে, কিন্তু বেসিক্যালি সেই এলডিএল কোলেস্ট্রল যেটা, সেটা লার্জ যে এলডিএল কোলেস্ট্রল সেটা বাড়ছে, স্মল ডেন্স এলডিএল কোলেস্ট্রল পার্টিকেল বাড়ছে না। আর আমরা দেখেছি যে স্মল ডেন্স এলডিএল পার্টিকেল বাড়লেই সেটা থেকে ব্লকেজের সৃষ্টি হয়। তার মানে হচ্ছে হাই স্যাচুরেটেড ফ্যাট ইনটেক বেশি করলে সেটা থেকে ব্লকেজের সৃষ্টি হবে না, কারণ সেটা স্মল ডেন্স এলডিএল পার্টিকেলকে বাড়ায় না। উল্টো কার্বোহাইড্রেট পরিমাণ বেশি নিলে, শর্করা বেশি নিলে, সুইটস নিলে, সেটা থেকে স্মল ডেন্স এলডিএল পার্টিকেল বাড়বে, সেটা থেকে ব্লকেজের সৃষ্টি হবে। তো এরা আরো বলছে, হোল ফ্যাট ডেইরি, unprocessed meat and dark chocolate are saturated fatty acid rich foods with a complex matrix that are not associated with increased risk of cardiovascular disease. The totality of available evidence does not support further limiting the intake of such foods.
হোল ফ্যাট ডায়েরি যেমন ঘি, বাটার, পনির, আনপ্রসেস মিটস যেমন চিকেন, মাটন, অন্যান্য রেড মিটস অ্যান্ড ডার্ক চকলেটস, এগুলো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রিচ, কিন্তু এগুলো নিলে দেখা গেছে এটার সঙ্গে হার্ট ডিজিজেস কোনো তেমন ইনক্রিজ হচ্ছে না। তো the totality of available evidence does not support further limiting the intake of such foods, মানে আমরা যত স্টাডি করেছি সেটাতে দেখা যাচ্ছে যে এসব ফুডসে লিমিটেশনের কোনো মানে হয় না। তো আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এটা বলেছে যে হোল ফ্যাট ডায়েরি আপনি নিতে পারেন, আনপ্রসেস রেড মিট আপনি নিতে পারেন যেমন চিকেন বা মাটন বা বিফ বা পোর্ক বা ডার্ক চকলেট, এগুলো থেকে কার্ডিওভাস্কুলার ডিজিজ হয় না বা ডায়াবেটিস রিস্ক হয় না। ডার্ক চকলেট এটা আপনাকে মনে রাখতে হবে যে কোকোর পরিমাণ মোর দেন 70% হতে হবে, আদারওয়াইজ মিল্ক চকলেটে কিন্তু আপনাকে কোনো প্রোটেকশন দেবে না। মিল্ক চকলেট ওয়ান্স এগেন রিফাইন্ড কার্বোহাইড্রেট, ওটা সুইট, তো সেটা থেকে আপনার হার্ট ডিজিজের রিস্ক বাড়বে। কিন্তু যদি ডার্ক চকলেট থাকে যেটা কোকোর পরিমাণ 70% বা তার বেশি, এটা কিন্তু আপনাকে প্রোটেকশন দেবে। তো মেজরিটি পার্সন যাদের হার্ট অ্যাটাক হয়েছে তাদের কিন্তু হাই এলডিএল কোলেস্ট্রল থাকে না, যেটা আমরা অলরেডি দেখেছি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যাদের অপারেট করি যাদের হার্ট অ্যাটাক হয়েছে ওদের কিন্তু এলডিএল কোলেস্ট্রল ততটুকু বেশি থাকে না। ইনফ্যাক্ট ওদের ট্রাইগ্লিসারাইড বেশি থাকে আর এইচডিএল কম থাকে, এটা হচ্ছে কমন অ্যাবনর্মালিটি। আর ট্রাইগ্লিসারাইড, ইনক্রিজ ট্রাইগ্লিসারাইড আর এইচডিএল কিসে থেকে হবে? শর্করা বেশি পরিমাণে নিলে, চিনি, সুগার্স ওগুলো বেশি পরিমাণে নিলে, সুইটস বেশি পরিমাণে নিলে হাই ট্রাইগ্লিসারাইড আর লো এইচডিএল। তো এলডিএল কোলেস্ট্রল হার্ট ডিজিজের মার্কার না, হাই ট্রাইগ্লিসারাইড আর লো এইচডিএল এই দুটোর যে রেশিও, এটা হচ্ছে হার্ট ডিজিজের মার্কার, বেটার মার্কার। তো বলা হয় যে ট্রাইগ্লিসারাইড আর এইচডিএল এর রেশিও লেস দেন 2 হতে হবে, মানে কারো যদি ট্রাইগ্লিসারাইড 100 তাহলে এইচডিএল কোলেস্ট্রল 50 বা তার বেশি হতে হবে, লেস দেন 2 হতে হবে। যদি কারো এই রেশিও মোর দেন 2 থাকে দ্যাট ইজ অ্যাবনর্মাল, that is an indirect risk for, there's a risk for heart disease বা heart blockage. তো ট্রাইগ্লিসারাইড আর এইচডিএল রেশিও আপনি দেখে নিন, দ্যাট শুড বি লেস দেন 2। আর লেস দেন 2 রাখতে গেলে কি করতে হবে? আপনাকে রিফাইন্ড কার্বোহাইড্রেট, সুইটস, বেকারি প্রোডাক্টস এগুলো অ্যাভয়েড করতে হবে। তো ইটস দ্য সুগার অ্যান্ড ইনসুলিন which is driving the heart disease and not fats. আমরা যা এতদিন থেকে ভাবছিলাম যে fatty food intake বা high cholesterol food intake, high saturated fat, red meat consumption, ঘি, বাটার, এগস ওগুলো থেকে হার্ট ডিজিজ হয়। আমাদের কাছে যা এখন এভিডেন্স আছে সেটা থেকে দেখাচ্ছে এগুলো থেকে, স্যাচুরেটেড ফ্যাট থেকে বা ডায়েটারি কোলেস্ট্রল থেকে হার্ট ডিজিজ হয় না। ইট ইজ দ্য সুগার, রিফাইন্ড কার্বোহাইড্রেটস, সুইটস অ্যান্ড ইনসুলিন, যেটা থেকে এগুলো খাদ্য থেকে যেটাতে ইনসুলিন তৈরি হয় আমাদের বডিতে, সেটা থেকে হার্ট ডিজিজের বা হার্ট অ্যাটাকের রিস্ক অনেকটা বেড়ে যায়। তো হাই সুগার আর রিফাইন্ড কার্বোহাইড্রেট ডায়েট ডায়েট নিলে আমাদের বডিতে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়, কারণ ইনসুলিন আমাদের প্যানক্রিয়াস থেকে তৈরি হয়। যখনই আমরা শর্করার পরিমাণ বেশি নেব বডিতে ইনসুলিনের মাত্রা বাড়বে, আর যখনই আমরা বেশি পরিমাণে শর্করা নেব বা ফ্রিকোয়েন্সি যতই বাড়বে শর্করা নেওয়ার, ইনসুলিনের মাত্রা ততই বাড়তে থাকবে বডিতে। তো সেটাকে বলি আমরা হাইপার ইনসুলিনিমিয়া। আর হাইপার ইনসুলিনিমিয়া থেকে ইনসুলিন বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স স্টেট তৈরি হয়। আর একজন পার্সন ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে অনেকদিন 10 থেকে 20 বছর পর সেটা থেকে ইউল ডেভেলপ এ ফ্র্যাঙ্ক ডায়াবেটিস। তো কেউ ফ্র্যাঙ্ক ডায়াবেটিস ডেভেলপ হওয়ার অ্যাটলিস্ট 10 থেকে 20 বছর আগে থেকেই উনার হাইপার ইনসুলিনিমিয়া, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। আর এই হাইপার ইনসুলিনিমিয়া বা ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ইনফ্লেমেশন তৈরি হয়, ব্লাড ভেসেল ইনফ্লেমেশন তৈরি হয়, সেটা থেকে ভাস্কুলার ড্যামেজ হয়, সেটা থেকে হার্টে ব্লকেজের সৃষ্টি হয়, সেটা থেকে হার্ট অ্যাটাক। তো কেউ যদি ফ্র্যাঙ্কলি ডায়াবেটিক হওয়ার ইনফ্যাক্ট আগে থেকেই ওনার হার্ট ড্যামেজ বা রক্তনালীতে ব্লকেজ হতে পারে বিকজ অফ হাই ইনসুলিন লেভেল, বিকজ অফ হাই কার্বোহাইড্রেট ইন দ্য ডায়েট। তো আমাদের খাদ্যে কার্বোহাইড্রেট বা শর্করা পরিমাণ ডিক্রিজ করতে হবে, রিফাইন্ড কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে হবে।
তো যে খাদ্যে যে ফ্যাট আছে সব ফ্যাট কি ভালো বা সব ফ্যাট কি খারাপ? সব few fats are good, few fats are not good. যেমন ট্রান্স ফ্যাট আর দ্য ব্যাড ফ্যাট, ইট শুড বি অ্যাভয়েডেড এট অল কস্ট। তো ট্রান্স ফ্যাট কিসে আছে? বনস্পতি, ডালডা, ডালডাতে ট্রান্স ফ্যাট আছে। তো ডালডা অ্যাভয়েড করতে হবে, কারণ ট্রান্স ফ্যাটের মতো ব্যাড ফ্যাট আর কিছু নেই, কারণ ট্রান্স ফ্যাট ডাইরেক্টলি হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকেজের জন্য দায়ী। তো ডালডা আপনাকে অ্যাভয়েড করতে হবে। সেকেন্ড, বেকারি প্রোডাক্টস, কেক, বিস্কিট, কুকিজ, পেস্ট্রিজ, ডোনাটস, বেকারি প্রোডাক্ট যত আছে সেগুলোতে ট্রান্স ফ্যাট থাকে, সেগুলো অ্যাভয়েড করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অয়েলস। আপনি একই তেল যদি বারবার ব্যবহার করতে থাকেন, রিহিটিং, তো রিহিটিং এর জন্য ট্রান্স ফ্যাট তৈরি হয়। আপনি একবার তেলটা ব্যবহার করবেন, সেটা ফেলে দেবেন। অনেক ক্ষেত্রে আমরা কি করি, সেম তেল আমরা বারবার হিট করতে থাকি। তো বারবার হিট করতে থাকলে সেটা থেকে ট্রান্স ফ্যাট তৈরি হয়। তো আপনি যদি আপনি তেলটা যেটা যাই ব্যবহার করছেন বাড়িতে, সেটা একবারের বেশি ব্যবহার করবেন না, কারণ বারবার হিট করতে থাকলে সেটা থেকে ট্রান্স ফ্যাট তৈরি হয়। তেমনি চিপস, ভুজিয়া, সামোসা, কচুরি, ওগুলোতে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। তো ট্রান্স ফ্যাট আপনাকে অ্যাভয়েড করতে হবে। ট্রান্স ফ্যাট ইজ ব্যাড ফর হেলথ, দ্য ওয়ার্স্ট টাইপ অফ ফ্যাট। সেকেন্ড যেটা ব্যাড ফ্যাট, সেটা হচ্ছে পুফা বা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কারণ পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে প্রচুর পরিমাণে ওমেগা 6 থাকে, যেটা প্রো ইনফ্লেমেটরি, যেটাতে ইনফ্লেমেশন করায়। আলটিমেটলি আমরা দেখলাম যে ফ্যাট থেকে ব্লকেজেস হয় না, এটা ইনফ্লেমেশন থেকে হয়। তো পুফা কন্টেনিং অয়েলস, যেগুলিতে প্রচুর পরিমাণে পুফা আছে, যেমন সোয়াবিন অয়েল, স্যাফ্লাওয়ার অয়েল, সানফ্লাওয়ার অয়েল, কর্ন অয়েল, এগুলো অ্যাভয়েড করতে। বেসিক্যালি রিফাইন্ড অয়েল, সানফ্লাওয়ার, স্যাফ্লাওয়ার, ক্যানোলা, সোয়াবিন অয়েল, ওগুলো রিফাইন্ড অয়েল, সাদা তেল অ্যাভয়েড করতে। তো পুফা অ্যান্ড ট্রান্স ফ্যাট শুড বি অ্যাভয়েডেড। স্যাচুরেটেড ফ্যাট নেওয়াটা ভালো, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। স্যাচুরেটেড ফ্যাটের মধ্যে পড়ছে বিভিন্ন, যেমন রেড মিট, চিকেন, এগস, ঘি, বাটার, পনির, কোকোনাট অয়েল, পাম অয়েল, এগুলো তো স্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট থেকে ব্লকেজেস হয় না, যেটা আমরা ভাবছিলাম আগে হয়, বেসড অন ভেরি ফিউ ফ্লড স্টাডিজ, কিন্তু স্যাচুরেটেড ফ্যাট থেকে ব্লকেজেস হয়। তো স্যাচুরেটেড ফ্যাট আপনি নিতে পারেন, মনো আনস্যাচুরেটেড ফ্যাট নিতে পারেন, যেমন মাস্টার্ড অয়েল বা অলিভ অয়েল বা নাটস, ওগুলোতে মনো আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। তো ফ্যাটের মধ্যে আপনাকে অ্যাভয়েড করতে হবে ট্রান্স ফ্যাট আর পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আপনাকে নিতে হবে স্যাচুরেটেড ফ্যাট আর মনো আনস্যাচুরেটেড ফ্যাট। তো এই কনক্লুশনে আমি এটাই বলবো, আমরা যেটা আমাদের কনভেনশনাল থিঙ্কিং ছিল যে খাদ্যে ফ্যাটের পরিমাণ কমাতে হবে, স্পেশালি স্যাচুরেটেড ফ্যাট, রেড মিট কমাতে হবে, ঘি, বাটার অ্যাভয়েড করতে হবে, আসলে কিন্তু তা না। এগুলো থেকে, স্যাচুরেটেড ফ্যাট থেকে, ঘি, বাটার থেকে, রেড মিট থেকে ব্লকেজের সৃষ্টি হয় না। ব্লকেজের সৃষ্টি হয় হাই কার্বোহাইড্রেট ডায়েট থেকে, রিফাইন্ড কার্বোহাইড্রেট থেকে। তো এলডিএল কোলেস্ট্রলও ইজ নট এ গুড মার্কার অফ হার্ট ডিজিজ। আমরা এতদিন ভাবছিলাম যে এলডিএল কোলেস্ট্রল, যত এলডিএল কোলেস্ট্রল বেশি থাকবে, দ্যাট ইজ এ ব্যাড কোলেস্ট্রল, হার্টের জন্য সেটা হার্ট ডিজিজের জন্য দায়ী। কিন্তু এলডিএল কোলেস্ট্রল ইজ নট রিলেটেড টু হার্ট ব্লকেজেস। রাদার আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড আর এইচডিএল কোলেস্ট্রলের যেটা রেশিও, এটা লেস দেন 2 থাকতে হবে, কারণ ট্রাইগ্লিসারাইড এইচডিএল রেশিওটাই ইন্ডিকেট করছে আপনার রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ। অল ইন অল, আমাদের কাছে যা এভিডেন্স আছে সেটাতে আমাদের কাছে কোনো ইন্ডিকেশন নেই যে উই শুড অ্যাভয়েড স্যাচুরেটেড ফ্যাট। ইন ফ্যাক্ট, you should take saturated fat because it is protective. Thank you for your patient hearing. আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।